রাধারানীর সেই ফুলমালা নিয়ে এসেছেন, কুণ্ডের তীরে এসে কথা বলছে না, দূর থেকে কৃষ্ণকে দেখেছে, বারণ করেছে কথা বলতে, কথা বলবি না। কেন কথা বলতে নিষেধ করলেন রাধারানী? প্রত্যেকটা কীর্তনের এক একটি শব্দের, এক একটি কথার বিশেষ বিশেষ তাৎপর্য। এ আস্বাদন করতে গেলে একটা পালা 10 দিনে ব্যবহার করবো, কিছু কিছু আস্বাদন আমরা করবো। তা বলছে কেন বললেন যে কথা বলবি না? তুলসী কোথায় যাচ্ছে? প্রথমে বলেছি কোথায় যাচ্ছে? কৃষ্ণ সেবা করতে। রাধারানী দিয়েছেন সেবা দ্রব্য নিয়ে পৌঁছে দেওয়া, এটাই তো সেবা। আমরা সেবা মানে বুঝি মন্দিরে গিয়ে ঘন্টা নেড়ে ভগবানের ভোগ দেওয়াটা সেবা। ভুল। যেখানে নিত্য সেবা হয়, কোন গৃহস্থ হোক বা কোন আশ্রমে হোক, নিত্য সেবা যেখানে হয়, সেখানে যদি কেউ ঝাড়ু দেয় সেটাও সেবা, যদি কেউ থালা ধুলো মার্জন করে এটাও সেবা, সেখানে যদি ওই পায়খানা বা কলের জলের নালা পরিষ্কার করে সেটা আরো উত্তম সেবা। তাই সেবা মানে সেই যেখানে নিত্য সেবা হয় সেখানে যাহা করা হয় সেটাই সেবা। রাধারানী পাঠিয়েছেন সেবা করতে, বললো কৃষ্ণ সেবা করতে যাচ্ছিস তো কথা বলবি না। প্রত্যেকটা কথা থেকে রাধারানীর কাছ থেকে ভজন শিখতে হবে। কৃষ্ণ সেবা করতে গেলে কথা বলতে নিষেধ করেছেন। আর আমরা কি করি? আমি অন্তত মন্দিরে গিয়ে ঘন্টা বাজিয়ে বলছি, কই গো কোথায় গেলে? কি সে ঘটিতে তো জল দেখছি না, মন্দিরে বসে আরম্ভ করেছি, মনটা কোথায় গেল? বাইরে। হবে না। বলতে সেবা করতে মন্দিরে ঢুকলে কথা বলা যাবে না। কৃষ্ণ সেবা যখন করতে যাওয়া হবে কথা বলা যাবে না, একমাত্র ভগবানের নাম মুখে উচ্চারিত হবে আর সেবা করতে হবে, কথা বলা যাবে না। বলছে কথা বলবি না কেন? কৃষ্ণ সেবা করতে গেলে কথা বলতে নাই, কথা বললে কৃষ্ণ সেবা হয় না। কিভাবে রাধারানী শিক্ষাটা দিয়ে দিয়েছেন দেখুন। তবে গেছে তো কৃষ্ণ সেবা করতে, তাকিয়ে দেখলেন কৃষ্ণ পড়ে আছে রাধাকুণ্ডের তীরে, রাধা নাম লিখে নাম আশ্রয় করে কাঁদছেন। কৃষ্ণ নিজে রাধা নাম লিখে নাম আশ্রয় করে কাঁদছেন। কেন? জগৎকে বললেন যদি কেউ রাধারানীর কৃপা পেতে চাও, রাধারানীর কৃপা পেতে চাও গো, আমার মতো এমনি ভাবে নাম আশ্রয় করে কাঁদো, নামে আশ্রয় করে কাঁদো, নামে আশ্রয় করে কাঁদো, তবে রাধারানীর কৃপা পাবে, আশ্রয় করে কাঁদো। রাধারানীর কৃপা হবে, আশ্রয় করে কাঁদো। ভগবান যোগকে শিক্ষা দিলেন আমার মতো নাম আশ্রয় করে কাঁদতে থাকো। তুলসী দেখেছে আর চোখে, কথা বলছে না। জয় রাধে, রাধে রাধে, জয় রাধে, রাধে। কৃষ্ণকে দেখছি। কৃষ্ণ চিন্তা করলেন সর্বনাশ, মনে হয় আমাকে খুঁজছে, দেখতে পাইনি। এই যে তুলসী, এইখানে আমি। ও তুলসী, এইখানে আমি। তুলসী মনে মনে বলছে হে গোবিন্দ, হে গোবিন্দ হে, অনন্ত জগতে সবাই তোমাকে ডাকে, তোমাকে ডাকি। কত ভক্ত নিরজনে বসে, কত ভক্ত নিরজনে বসে, নয়নের জল ঢেলে দিয়ে, নয়নের জল ঢেলে দিয়ে হা গোবিন্দ কৃপা করো বলে দিবানিশি মুগ মুগ ভাষায় কাঁদে। তুমি তাদের ডাকে সাড়া দাও না, তুমি তাদের ডাকে সাড়া দাও না, ডাকলে যদি সাড়া না দাও কেমন লাগে একবার নিজে নিজে ডেকে দেখো গো গোবিন্দ। তুমি একবারে নিজে নিজে ডেকে দেখো গো,
ডাকের সাড়া না মেলে তার কত ব্যথা। দেখো গোবিন্দ এই জগতে কত ভক্ত, কত ভক্ত নির্জনে নয়নেরই জলে ডাকে, তুমি সাড়া দাও না। দেখো দেখো কত জ্বালা, এই জগতে ভক্ত ডাকে তোমায়, হা গোবিন্দ কৃপা, হা গোবিন্দ কৃপা, কৃপা করো বলি। নিরজনে বসে বসে কত ভক্ত চোখের জলে, চোখের জলে তোমায় তুমি সাড়া দাও না তাদের হৃদয়ে কত ব্যথা। আজি নিজে ডেকে দেখো গোবিন্দ, তুমি সাড়া দাও না, হরি বল হরি বল। সাড়া দাও না তাদের কত ব্যথা। আজি নিজেই ডেকে দেখো গোবিন্দ, কাউকে জানাতে পারে না, কাউকে বলতে পারে না। নিরজনে বসে বসে হা কৃষ্ণ। তুমি সাড়া দাও না তাদের হৃদয়ে কত ব্যথা। আগে নিজে দেখা যায় না। ডেকে সবাইকে যে দেখা যাবে তা নয়। গোবিন্দ, নিরজনে একা বসে বসে হ্যাঁ গোবিন্দ কৃপা করো বলে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে। তুমি তাদের ডাকে সাড়া দাও না, কত ব্যথা তাদের অন্তরে তুমি কি বোঝো না? আজ নিজে ডেকে দেখো গোবিন্দ, ডাকে সাড়া না দিলে কত ব্যথা। নিজে ডেকে দেখো গোবিন্দ, সাড়া না দিলে না তার কত জ্বালা, কত ভক্ত এমনি ভাবে তোমায় ডাকে। আজ নিজে কেঁদে দেখো গোবিন্দ, সাড়া দিলে কত ব্যথা, সাড়া না দিলে কত ব্যথা। নিজে কেঁদে দেখো গোবিন্দ, আজ নিজে ডেকে দেখো গোবিন্দ হে। গোবিন্দ আজ তুমি ডেকে দেখো, ডাকলে সাড়া না দিলে কত ব্যথা। গোবিন্দ দেখলেন তুলসী কিছুতে আমার ডাকে সাড়া দিচ্ছে না, গিয়ে এবার সামনে দাঁড়িয়েছে। তুলসী তুলসী তুমি আমাকে চিনতে পারছো না, আমাকে ডাক দিলে সাড়া দিচ্ছ না। তুলসী মুখে কাপড়টা দিয়ে হাসছে। কেন? ওই যে রাধাকুণ্ডের তীরে রাধা নাম ধরে আশ্রিত করেছিল, সারা গায়ে ধুলা লেগে গেছে তো।
মনে মনে বলছে আমাদের রাধারানীর এই কৃপা পাওয়ার জন্য তুমি বৃন্দাবনের ধুলি মেখে বসে আছো। গোবিন্দ দেখছে কথা বলছে না, হাসছে, আর আমার দিকে তাকাচ্ছে কেন? নিজের দিকে তাকিয়ে দেখলেন ধুলা মাখা, ঝাড়ছে। বলছে বিশ্বাস করো আমি ধুলা মাখি নাই, আমি ধুলা মাখি নাই, বাতাসে লেগেছে। কবি বললেন ঠিকই বলেছ, এই বৃন্দাবনের বাতাসের এমনই গুণ, এ বাতাস যদি কারো গায়ে লাগে, গায়ে লাগে ধুলাই গড়া গড়ি যায় গো। ধুলাই ধুলায় গড়া গড়ি যায় গো, গড়া গড়ি যায় গো। ধুলায় গড়া গড়ি যায় গো। কৃষ্ণ গোবিন্দ বলে ধুলাই গড়া গড়ি যায় গো। ব্রজের ধুলাই অঙ্গে মাখে, ধুলাই গড়া গড়ি যায় গো। ও গোবিন্দে ধুলাই আঙ্গে মাখে ধুলাই গড়া গড়ি যায় গো। রাধে ব্রজের ধুলা তারা অঙ্গে মাখে। তা সে কোথায়? ভারতবর্ষের সেই উত্তরপ্রদেশ বৃন্দাবন। যদি অর্থ না থাকে, সামর্থ্য না থাকে, না যেতে পারি, তাহলে ব্রজের ধুলা মাখা হবে না? বৈষ্ণব কবি বললেন তা কেন? যেখানে হয় মধুর নাম সংকীর্তন, যেখানে হয় মধুর নাম সংকীর্তন, যেখানে হয় রাধা গোবিন্দের লীলা গুণানুগুণ কীর্তন, গুণানুগুণ কীর্তন, কীর্তন শ্রবণে আসে যত ভক্তগণ, ভক্তগণ ভক্তগণের আগমনে আসেন আমার শ্রীনন্দের নন্দ। নন্দের নন্দ। ভগবান যে আসেন তার প্রমাণ। নারদ জিজ্ঞাসা করেছিল, প্রভু এমন একটা জায়গা বলো যেখানে গেলে আমি যে কোনো সময় তোমার দেখা পাবো। ভগবান বললেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠ, বৈকুণ্ঠ আমার বসবাস হলো, আমি সবসময় থাকি। যোগিনা হৃদয় নাচা, যোগীদের হৃদয় সবসময় থাকি না। তবে কোথায় থাকি জানো? মদ ভক্ত যত্র গায়ন্তি তত্ত্ব তিষ্ঠামি নারদ। হে নারায়ণ। ভক্তগণ একত্রিত হয়ে নাম গুণাগুণ কীর্তন করে, আমি সেখানে থাকি। তাহলে আমার গোবিন্দ যেখানে আছে সেই তো বৃন্দাবন। ওই বৃন্দাবনে যেতে পারি আর নাই বা পারি, এসেছি যখন এই বৃন্দাবনে, এই ব্রজের ধুলি মেখে যাবো। ব্রজের ধুলি মেখে যাবো।